নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন খরাজ মুখোপাধ্যায় লিখিত একটি মজার শ্রুতি নাটক সুসাইড। নাটকটির মুখ্য চরিত্রাভিনয়ে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের পরিবেশন সুসাইড। সময় রাত 11টা, স্থান শোবার ঘর, বিষয় ডিনার টেবিলে কর্তাগিন্নির মধ্যে কথা কাটাকাটি। সেটাই উত্তরোত্তর বাড়তে বাড়তে এখন চূড়ান্ত পর্ব চলছে। কল্যাণী সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের সাধারণ স্ত্রী, বয়স 34-35, পরনে সাধারণ ঘরোয়া নাইটি বা ছাপা শাড়ি। এই মুহূর্তে দরজায় ছিটকিনি তোলা, সামনে রাখা একটা টুল, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। পরিকল্পনা সেটার উপর দাঁড়িয়ে আজ গলায় দড়ি দেবে 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 দেবেই। তাই প্রায় 4-5টা শাড়ি পর পর গিট দিয়ে যাচ্ছে। আবার কখনো টুলটার উপর এক পা তুলে কেমন করে উঠে দাঁড়াবে তার রিহার্সাল করে নিচ্ছে। কখনো সিলিংয়ে ঝোলানো পাখাটার দিকে তাকিয়ে একটা আনুমানিক মাপ নেবার চেষ্টা করছে। কখনো আবার ক্লান্ত হয়ে টুলটায় বসে পড়ছে। আসলে বিয়ের পর স্বামীর মাত্রাতিরিক্ত সোহাগ এবং একটু ভাত ঘুম আর একটু ভালো মন্দ খাওয়ার কারণে সম্প্রতি বিয়ের জল গায়ে লেগে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়েছে। ওদিকে দরজার ওপারে কর্তা, সাধারণ মধ্যবিত্ত ঘরের সাধারণ স্বামী, বয়স প্রায় 45, পরনে ঘরোয়া লুঙ্গি আর গেঞ্জি বা পাঞ্জাবি পায়জামা। দেরিতে বিয়ে হওয়ার ফলে স্ত্রীকে বড্ড বেশি ভালোবাসেন, নিন্দুকে স্ত্রৈণ বলেন। সে যাক, আপাতত কর্তা খুবই উদ্বিগ্ন। যে ঘরে গিন্নি সুসাইড করবে বলে খিল দিয়েছে সেই দরজা ধাক্কাচ্ছেন। কলি, কল্যাণী, কল্যাণী, কল্যাণী শুনছো? কলাই, এই কলু, কুলি, কালি, এই কালা। কি কি হলো? দরজা খুলছো না কেন? খুলবো না। কেন? কি হয়েছে? শরীর খারাপ? কি হলো? কোলা, এই কালো, এই কেলো। কি কি হয়েছে? শরীর খারাপ? না। তাহলে দরজা খুলছো না কেন? খুলবো না, সুসাইড করব। কল্যাণী সুইসাইডকে সুসাইড বলে। যদিও হায়ার সেকেন্ডারি পাস, কিন্তু এরকম অনেক বঙ্গবধূ আছেন যাদের বিয়ের পর বিয়ের আগে শেখা নাচ গান আবৃত্তি প্রভৃতি এবং পড়াশোনা কি করে যেন মগজ থেকে লোপ পায়। প্রয়োজনে সেসব কোনো উপকারে আসে না। এই কল্যাণীও সেই দলে। কি কি করবে? সুসাইড, সুসাইড, আত্মহত্যা। গলায় দড়ি দেব। এই মরেছে, গলায় দড়ি দেবে কেন? আমার ইচ্ছে, তোমাকে বলে দেব নাকি? বলে তো দিলেই। তার দড়ি কোথায় পেলে? বানিয়েছি। বানিয়েছো মানে? চরকা কোথায় পেলে? কি বলছি, দড়ি যে বানালে তার চরকাটা পেলে কোথায়? আবার খোটা? কল্যাণী প্রচণ্ড রেগে নতুন করে সুইসাইডের প্রস্তুতি নিতে শুরু করে। ওই দেখো, খোটা কোথায় দিলাম? আচ্ছা ঠিক আছে, সরি সরি, আমি স্বীকার করছি আমার অন্যায় হয়েছে। এই দেখো কান মুলছি, এই দেখো নাক মলছি। দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি না? ও, দেখতে পাচ্ছ না? তা দরজাটা খোলো, তবে তো দেখবে। কল্যাণী টুলে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কর্তা দরজায় কান পাতেন। আপাতত রনে ক্ষান্ত দিয়েছেন, সেটা আন্দাজ করে স্ত্রীকে অনুনয় বিনয় করতে থাকেন। কল্যাণী, লক্ষ্মী বউ আমার, দরজাটা খোলো। আরে বাবা, আমি তো স্বীকার করে নিলাম যে আমি অন্যায় করেছি, এবার তো দরজাটা খোলো। কলু, কলাই, কালি, কেলো, অকুলি। এবার কল্যাণীর রাগ কিছুটা প্রশমিত হয়। সে দরজাটা খুলে দেয়, তারপর মুখখানা গুম করে আবার টুলে এসে বসে।
কর্তা এতক্ষণে স্ত্রীর রাগ ভাঙাতে সক্ষম হয়েছেন। সে যে কি দুঃসাধ্য কাজ তাই ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়েন। চলো, রাত অনেক হয়েছে, চলো খেতে চলো। না, যাব না। আগে বলো, আর কোনোদিন অমন করে বলবে না। আচ্ছা বেশ, সে না হয় বলবো না, কিন্তু তার আগে জানতে হবে তো কি বলেছি। জানে না খেতে খেতে কি বললে আমায়? তা তুমি বলো, আমি অন্যায়টা কি বলেছি? ডিমের ঝোলের মধ্যে হঠাৎ একটা মাছের পিস এলো কোত্থেকে, এই তো জিজ্ঞেস করেছি। তার উত্তরে তুমি কি বললে? কি বললাম? বললে এটা একটা স্পেশাল মেনু। তা ভুলটা কি বলেছি? তার জন্য তুমি কি বললে? কি এমন বলেছি? বলেছি ঢপ দিও না, নিশ্চয়ই কালকের মাছের ঝোল আর আজকে ডিমের কালিয়া একসঙ্গে রেঁধে রেখেছো। কি তোমার ওই সকালে টিভি সিরিয়াল চ্যাটিং করা কেচিয়ে যাবে বলে। আর আর কি বলেছো? ভেবেছো ভুলে গেছি? বলো কি বলেছো? আবার কি বলেছি? বললে না বেশি চালবাজ হয়ে গেছো না, আমার কাছে অতি চালাকি করো না। বলনি? তার জন্য একেবারে গলায় দড়ি দিতে হবে? দেবই তো, কথাতেই তো আছে অতি চালাকের গলায় দড়ি। কর্তা এর উত্তরে কি বলবেন ভেবে পান না, শুধু গোল গোল চোখে গিন্নির দিকে তাকিয়ে নির্ণয় করতে থাকেন যে তার স্ত্রী বস্তুটি কি ধাতু দিয়ে তৈরি। কথা বললেই কথা বাড়ে, তার চেয়ে কথা না বলাই ভালো, এই ভেবে প্রসঙ্গটিকে চাপা দিতে গিয়ে একটু তুতলে যান। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, এখন চলো খেতে চলো। কখন থেকে হাত এঁটো করে বসে আছি। বাবা, এক সময় এমন একটা ছেলে মানুষই করো না। কল্যাণী উঠে দাঁড়ায়, গম্ভীর মুখে ধীর পদক্ষেপে ডাইনিং টেবিলের দিকে যেতে থাকে। হঠাৎ কি লক্ষ্য করে কর্তা বলেন, এটা কি করেছো? হ্যাঁ, এই এতগুলো শাড়ি পর পর গিট দিয়ে রেখেছো কি, গলায় দড়ি দেবে বলে? তোমাকে একটা কথা বলি, গলায় দড়ি দেওয়ার জন্য একটা শাড়ি যথেষ্ট, কিন্তু তুমি যেটা বানিয়েছো সেটা অনেক লম্বা। এটা বিয়ের রাতে প্রেমিকা বাড়ির ঝুল বারান্দা দিয়ে নেমে প্রেমিকের সঙ্গে পালানোর জন্য ব্যবহার করে। এখন থেকে তোমার সিরিয়ালের অ্যাকশনগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মনে করে রেখো, তা না হলে কবে আবার শ্রাদ্ধ বাসরে উলু দিয়ে বসবে। আবার? আচ্ছা আচ্ছা, খাবে চলো।